অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার গণিতের প্রশ্নপত্র। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের একটা প্রশ্নপত্র, যে পরীক্ষাটি হয়ে গেছে আগের দিন। তবে এই প্রশ্নটা আমি তোমাদের সামনে এই কারণেই তুলে ধরছি, কারণ এখনো অনেক স্কুল বাকি আছে যাদের কিন্তু পরীক্ষাটি হয়নি। তো তোমরা প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখে নিতে পারো কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো এই প্রশ্ন দেখলে তোমাদের একটা ধারণা আসবে, ঠিক আছে। তো তার আগেও বলে দিই যে আমি তোমাদের এই প্রশ্নটা দিচ্ছি, ঠিক আছে, তোমরা এটা দেখো, কিন্তু আমি বলবো যে আমি যে সাজেশনটা দিয়েছি সেটা কিন্তু অতি অবশ্যই একবার দেখে যেও, কারণ সেই সাজেশন থেকে প্রতিটা অঙ্ক এসেছে এবং তোমাদের পরীক্ষা হতেও কিন্তু আসতে চলেছে। আমি সেই সাজেশনের ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা দেখে নেবে। তো দেখো, এটা হচ্ছে হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের প্রশ্ন। 50 নম্বরের পরীক্ষা এবং সময় থাকছে 1 ঘন্টা 40 মিনিট। কোনো কোনো স্কুলে এটা 1 ঘন্টা 45 মিনিটেও দেয়। তো অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 কি কি অঙ্ক আছে আমরা একটু জেনে নেব, যদিও এই প্রশ্নপত্রটি একটু হলেও কঠিন হয়েছে। প্রথম একের দাগের তোমাদের 3টি শর্ট প্রশ্ন আছে, 3 নম্বর থাকছে। প্রথম প্রশ্ন, 1 সেকেন্ড 1 ঘন্টার শতকরা ড্যাশ অংশ। 2 নম্বর প্রশ্ন, 65 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কত হবে। 3 নম্বর প্রশ্ন, 3z² প্লাস 7zl প্লাস 4l স্কোয়ার ইকুয়াল টু l প্লাস জেড ইন্টু ড্যাশ। এরপর হচ্ছে 2 এর দাগের বলে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রত্যেকটি নম্বর থাকছে 1 করে, মোট থাকছে 3টেতে 3 নম্বর। কি কি দিয়েছে? প্রথম প্রশ্ন, প্রতি কেজি 8 টাকা 12 টাকা ও 16 টাকা দরের চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের প্রতি কেজির মূল্য 14 টাকা হবে। অপশন এ 3:1:1, অপশন বি 1:1:3, অপশন সি 1:3:2, অপশন ডি 1:1:4। 2 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ কোনটি নয়। আচ্ছা, এই কথাটা বলো না যে স্যার একটু সমাধান করে দিন। এই মুহূর্তে আমি সমাধান করে দিতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কেন পারছি না? কারণ রাত পোহালেই তোমাদের অনেকের স্কুলে কিন্তু এই পরীক্ষাটি রয়েছে। সুতরাং এখন এই মুহূর্তে সমাধান করে দিলেও তোমরা কিন্তু সেই অঙ্কগুলি সবকটা করে উঠতেও পারবে না, আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ এখনো পর্যন্ত অনেক প্রশ্ন দিতে বাকি আছে। সুতরাং তোমরা একটু প্রশ্ন ধারণাগুলি নিয়ে নাও এবং নিজেরা বাড়িতে সলভ করার চেষ্টা করো। 3 প্রশ্ন, অথবা তোমরা গৃহ শিক্ষকের কাছেও এটা সমাধান করে নিতে পারো। 3 প্রশ্ন, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণ অপেক্ষা ক্ষুদ্রতর হলে ত্রিভুজটি কি ত্রিভুজ? স্থূলকোণী, সমকোণী, সূক্ষ্মকোণী কোনটি নয়। এবার এটা গেল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এবার 3 দাগের অঙ্কে আমরা আসবো। 3 দাগের বলা হচ্ছে সত্য অথবা মিথ্যা। 4টি প্রশ্ন, 4 নম্বর থাকবে। প্রথম, দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত হবে। 2 নম্বর, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি স্থূলকোণ। 3 নম্বর, এটা যদি তোমাদের সত্য হয় তো পাশে সত্য লিখতে হবে, মিথ্যা হলে পাশে মিথ্যা লিখতে হবে। 1/a:1/b এর ব্যস্ত অনুপাত হলো a:b। 4 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যা একটি অপরটির গুণিতক হলে বৃহত্তম সংখ্যাটি উহাদের গসাগু হবে। এটা সত্য নাকি মিথ্যা? 4 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। তোমাদের এখানে 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটা নম্বর থাকছে 2 করে, মোট 8 নম্বর। প্রথম প্রশ্ন, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের স্থূল কোণটি একটি সূক্ষ্ম কোণের 3 গুণ হলে ত্রিভুজটির কোণগুলির মান কত? সাজেশন থেকে আমি বলে রাখি, যতগুলি বড় প্রশ্ন এসেছে মোটামুটি ধরতে গেলে প্রত্যেকটা প্রশ্নই সাজেশন থেকে এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথমের অঙ্ক। দ্বিতীয় অঙ্ক বলছে 4টি ছেদক দুটি সরলরেখাকে ছেদ করলে ছেদবিন্দুর সংখ্যা এবং উৎপন্ন কোণের সংখ্যা কত হবে। 3 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করো। 8 × x - y⁴ - x + 4। 4 নম্বর, 60 টাকার 15% 36 টাকার শতকরা কত ভাগ? বইয়ের অঙ্ক। আচ্ছা, পরের পৃষ্ঠায় আমরা যাব। এই পৃষ্ঠায় দেখো 5 দাগের অঙ্ক। এই অঙ্কটার নম্বর থাকছে তোমাদের 4। কি অঙ্ক আছে একটু দেখে নিই। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। আমি মাত্র 2টো উপপাদ্য দিয়েছিলাম, তার মধ্যে একটা চলে এসেছে, নম্বর কিন্তু 4। প্রতিটা অঙ্কই কিন্তু কমন। 6 অঙ্ক, এখানে তোমাদের 4টি অঙ্ক আছে, প্রত্যেকটি নম্বর 3 করে থাকছে, মোট তোমাদের 12 নম্বর।
প্রথম প্রশ্ন, যদি এক্স ও ওয়াই পদ দুটির গসাগু এইচ এবং লসাগু এল এবং যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইচ প্লাস এল হয়, তবে প্রমাণ করি এইচ কিউব প্লাস এল কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমার সাজেশনে কমন আসেনি। 2 নম্বর প্রশ্ন, 6 জন ছাত্র একটি শ্রেণীতে অঙ্কে ফেল করেছে, এটি ওই শ্রেণীর 16.23% হলে ওই শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত? খুবই কিন্তু সহজ অঙ্কটা, যদি একটু বুঝতে পারো। 3 এর অঙ্ক, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, 4 ইন্টু এ প্লাস 2 তার হোল স্কোয়ার। এর লসাগু 4p ইন্টু এ প্লাস 2 তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস 2 হলে পি এর মান কত হবে? তোমাকে প্রথমে লসাগুগুলো বের করে নিতে হবে, তারপর দুটোকে ইকুয়াল করে সেখান থেকে মানটা বের করতে হবে। 4 দাগের অঙ্ক, এখানে একটা ছবি দিয়েছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই ছবিটিতে বলা হয়েছে y ইকুয়াল টু 2z হলে চিত্র থেকে x, y ও z এর মান নির্ণয় করে। একটু বুঝে করলে অঙ্কটা কিন্তু যথারীতি সহজ অঙ্ক। 7 যে অঙ্কটি আছে 1 দাগের, একদম হুবহু প্রশ্ন, কমন, একদম কমন, এটা কিন্তু আমি বারবার বলেও গেছিলাম। 4 নম্বরের অঙ্ক, 4টি করতে হবে। প্রথম বলেছে সরল করে, সরলটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকের বইয়ে, এরকম একটা অনুশীলনীতে দেওয়া আছে আর একটা হুবহু সরল দেওয়া আছে তোমাদের বইয়ে ঠিক তার আগের পৃষ্ঠার উদাহরণে। তো দুটোই কিন্তু আমি দিয়েছিলাম এবং তার মধ্য থেকে এটি এসেছে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। বেশিরভাগ স্কুলেও এই অঙ্কটি আসতে কিন্তু দেখা যায়। এটি কোন অধ্যায়ের অঙ্ক বলো দেখি? এটা হচ্ছে সরলীকরণ অধ্যায়ের অঙ্ক। আচ্ছা, 2 এর অঙ্কটা কি বলেছে একটু দেখে নি। একদম কমন, এখানে যে 4টি অঙ্ক দেখছো না, এই 4টির অঙ্কই কিন্তু কমন এসেছে, ঠিক আছে? তো 2 এর অঙ্কটা দেখো, একটি কৃষি সমবায় সমিতির 3200 বিঘা জমি গত বছর 24টি লাঙল দিয়ে চাষ করতে 25 দিন সময় লেগেছিল। এবছর 3টি ট্রাক্টর দিয়ে 3/5 জমি 24 দিনে চাষ করেছে। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান? 3 এর অঙ্ক, অনিশা একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত 2:1 হবে, নির্ণয় করো। 4 এর অঙ্ক, আজ আমি আমার বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাবো। যদি বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 20% কমাতে চাই, তবে আমার গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে? একটু কঠিন প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা যে হুবহু এসেছে আমি বলবো না, কিন্তু এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমি দিয়েছিলাম একেবারেই হুবহু সেম, ঠিক আছে? আচ্ছা, এই ছিল তোমাদের মোট ক্লাস 8 এর প্রশ্নপত্র। জানি না তোমাদের প্রশ্নপত্রটি কেমন লাগলো, যদিও আমি প্রথমেই বলে রেখেছি এই প্রশ্নপত্র একটু টাফ হয়েছে। তো আশা করব তোমাদের যে প্রশ্নপত্র হবে তাতে এর তুলনায় অনেকটাই সহজ হবে এবং আমি যে সাজেশন দিয়েছি সেখান থেকেই আসবে। তো একটু নাম্বার কাউন্ট করে নিই। আমাদের 3টে প্রথমে আসে 1 নম্বরে 3 নম্বর, তারপর 3টি এমসিকিউ 6 নম্বর, তারপর সত্য মিথ্যা 4টে 10 নম্বর, তারপর থাকছে 4 নম্বরে 2 নম্বরে 4টি অঙ্ক, তাহলে 18 নম্বর, তারপরে একটা উপপাদ্য, মানে 18 4 22 নম্বর, তারপরে থাকছে 3টি অঙ্ক 4 নম্বরে, তাহলে 22 আর 12 হচ্ছে আমাদের 34 নম্বর, এবং তারপরে থাকছে 4টি 4 নম্বরে 16 নম্বর, তাহলে মোট হচ্ছে 34 আর 16 50 নম্বর। তো এই ছিল 50 পাওয়ার মতো অঙ্কটা। কিন্তু যারা একটু অঙ্ক ভালো করো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনে 50 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না, তোমরা কিন্তু 50 পেতে পারো, ঠিক আছে? তবে আমি বলবো একটু প্র্যাকটিস করে নেবে, বড় অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, আর এই যে ছোট ছোট অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলিকে একটু বই থেকে খুঁজে তোমরা একটু মুখস্থ করে যেও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা তো আসবে এবং তোমরা কিন্তু পেরে উঠবে, ঠিক আছে? তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে শুধুমাত্র বইয়ের যে অনুশীলনী প্রশ্ন রয়েছে সেগুলি নয়, সাথে অনুশীলনীর যে উদাহরণগুলো রয়েছে সেগুলো একটু আধটু দেখে যাবে, কারণ সেখান থেকে এই যে শর্ট প্রশ্নগুলি রয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র টেক্সটের অনুশীলনী নয়, ও উদাহরণ থেকেও দেওয়া হয়েছে, সুতরাং সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস 8 এর অঙ্কের প্রশ্নপত্র। পরবর্তীতে আমি আরো প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। তো কেমন লাগলো ভিডিওটি জানাবে। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।